বাজে হচ্ছে বেলা 12টা। এত কষ্ট হচ্ছিল সকাল থেকে গরমে, না মনে হচ্ছিল না দম আটকে মরে যাবো। প্রচুর নাকি বৃষ্টি হবে, দেখা যাক কী হয়। বসে বসে দেখছি, বৃষ্টিটা দেখলেই শান্তি লাগছে জানেন। যে আমরা এখন জলখাবার খাবো, আমি আর আমার ছেলে। এই যে অগ্নি চা, এই চা দিয়ে আজকে বিশু বলছে মা বেশ একটু কড়া করে ভালো করে একটু চা বানাও তো বেশ, সেই জন্যে এই চাটা দিয়ে বানাচ্ছি। আর বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাবা হোক যদি গরমটা কমে। এই যে আমাদের 2 কাপ চা নিয়ে যিশুকে তো মুড়ি মেখে দিয়ে এসেছি। কালকের আলু ভাজা ছিল, বলে আমাকে মুড়ি মেখে দাও, তাই সেই মুড়ি, চানাচুর, পেঁয়াজ, আলু ভাজা সব দিয়ে মাখিয়ে দিয়ে এসেছি। আর আমার তো রুটি আছে, এই চাটা হলে খেয়ে নেব। তারপরে ডাল ভাত তো করা হয়েই গেছে, বাকি তরকারি আছে সে করে নেব। তো চলো না, চাটা হতে থাকুক, আমি ততক্ষণ একটু আমার ওষুধটা খেয়ে আসি, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ সব খেয়ে আসি। এখন বসে বসে বৃষ্টি দেখছি, এই চা জলখাবার খেলাম, খেয়ে এই একটু বৃষ্টি দেখছি বসে বসে। আনাজপাতি তো সব কাটা হয়ে গেছে, যাব রান্নাটা বসাবো আর কি। ভাত ডাল তো করা হয়েই গেছে, কিন্তু এত যে বৃষ্টি হচ্ছে, গরম কমছে কি? গরমের মনে গরম হয়ে রয়ে যাচ্ছে, বৃষ্টির মনে বৃষ্টি। তাহলে লাভটা কি হচ্ছে বলুন? হ্যাঁ, বাপরে গরম। কালকে আমার এত কষ্ট হয়েছে না বাইরে বেরিয়ে, বাপরে। উফ, আমার বাসনের গামলাটা কেমনি করে ফাটিয়ে দিয়েছে। এটা কিন্তু আমার ছেলের কাজ জানেন। এই যে দরজার পিছনে গুটকাটা দেখছেন, বাসনের গামলাটা ছন্দা দিয়ে এখানেই ধুয়ে রেখে দিয়ে যায়। তো আমি রান্নাঘরটার ক্লিন আবার মানে রান্না করার পর আবার ক্লিন করার পরে এগুলোকে তুলি, ততক্ষণ এখানেই থাকে। কারণ টুকিটাকি বাসন এটা ওটা লাগে, তো আমি গামলা থেকে নিয়ে নিয়েই কাজ করি আর কি, আর তুলি না। আর এপাশে তো এটো বাসনের গামলাটা থাকে, তো এখানে ছিল। আর এই দরজাটা খুলে বেরোতে গিয়ে ওই দরজার পিছনের গুটকাটা এমন যে দড়াম করে দরজাটা খুলেছে, তখন ফাটিয়ে দিয়েছে। এমন রাগ হয়েছে না, এটা আমার আজ কত বছরের গামলা জানেন। বলে চলো মা গামলা কিনে নিয়ে আসি। আমি না বাবা, আমি এখন কোথাও বেরোবো না, আর তোমাকে আমার এত উপকার করতে হবে না। ওই ফাটা গামলাতেই যতদিন চলে চলুক, তারপর দেখা যাবে। এত গরম, আমি কালকেই ঠিক করে নিয়েছি আমি আর কোথাও বেরোবো না। এত কষ্ট হয় না। আর এদিকে কোনো টোটো আসতে চায় না, বলেছি না, সব টোটো ওই সব সাইডে, আমাদের এদিকটা আসতে চায় না। কেন কি জানি, ভাড়া টাড়া পায় না বলে না কি কে জানে। আর প্রচুর কষ্ট হয় ভাই গরমে। কালকে আমার খুব শিক্ষা হয়ে গেছে জানেন। আমি বলি না, ওই ফাটা গামলায় দিব্যি চলছে, এখন চলুক, পরে দেখা যাবে। টাইমে লোডশেডিং করবে দেখুন। একে তো এই প্রচণ্ড গরম, বৃষ্টি তো হলো, যা হোক রোদ উঠে গেল ঝলমলে, আর লোডশেডিং করে রেখে দিয়েছে। হ্যাঁ, পারা যায় বলুন তো এভাবে রান্না করতে? অদ্ভুত অদ্ভুত টাইমে সব লোডশেডিং করবে, রান্না করার সময়, তারপরে শোয়ার সময় লোডশেডিং করে রেখে দেবে। বিরক্ত লাগে। যা এই যে ডাঁটা, কালকে সেই লাউ ডাঁটাগুলো নিয়ে এসেছিলাম না, এই যে লাউ ডাঁটা কেটে রেখেছি, এই যে ওদের জন্যে সেই আলু, পটল, পেঁপে, ওই ডাঁটা সব দিয়ে একটা ঝোল মতন বানাবো আর কি। এই যে কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আর গুড মর্নিং বললাম না, কারণ এখন বেলা অনেক, এখন প্রায় 2টো বাজে। আজকে রান্না বান্না সব শেষ করে ধীরে সুস্থে এসে শান্ত হয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এলাম, আপনাদের সামনে এলাম আর কি। তো যাই হোক, সকাল থেকে তো বহু কাজ না, এখন একটু টেনে করতেই হচ্ছে, কি করব আর। তো কি বলে, ডাক্তার সাহেব তো একদম সে ভোরবেলায় বেরিয়ে গেছে, কিন্তু যাওয়ার আগে আমার বিছানা তুলে দিয়ে গেছে, আমার ঠাকুর ঘর দিয়ে বেডরুমটা দিয়ে একটুখানি গুছিয়ে দিয়ে গেছে, সমস্ত গুছিয়ে টুছিয়ে দিয়ে প্রণাম করে গোপালকে তুলে তারপর গেছে। এবার ঘরের কাজ করে দিতে চায়ও, কিন্তু কি বলুন তো, পেশেন্টের হ্যাপা থাকে না সকালবেলাটায়, ওই তো একটুখানি বিছানা তুলে দিচ্ছে, ঘরটা গুছিয়ে দিচ্ছে, আর মানে 14 বার ফোন আসছে ওর নিজের ফোনে, মানে ও ধরছে না বলে এবার আমার ফোনে ফোন করা শুরু করে দিল। আমি বলি তুমি যাও, আমার কাজ করতে হবে না, আমি আমার ঠিক হাঁপাতে হাঁপাতে করে দেবো। বলে কি দাঁড়াও না, ফোন বাজুক না, আমি আমার ঠিক সময় যাব বলে
কি হলো, ওই কাজগুলো দৌড়ে দৌড়ে করলো ঠিকই, নিজের খাওয়াটা আর হলো না। হ্যাঁ, ওইগুলো করে দিয়ে জামা প্যান্ট পরে দৌড় মারলো। আমি তোমাকে করতে কে বলেছে কাজগুলো? না, আমি বাইরে খেয়ে নেবো, দেখি কি খাবো, জানি না এখন কি করবে, বলতে পারছি না। আর এতক্ষণ ধরে তো লোডশেডিং চলছিল, কি মানে অবস্থা জানেন, রান্না করতে পারছি না, কি গরম লাগছে, চারিদিকে দরজা জানলা খুলে দিয়েছি আর ধোঁয়ায় ভর্তি হয়ে যাচ্ছে তো রান্নাঘর। ওর মধ্যে কোনো রকমে এই লাস্ট যখন মাছ ভাজাটা করছি তখন কারেন্টটা এলো, আসতে একদম পাখা কিচেন চিমনি সব একদম চালিয়ে দিয়েছে, ঘর থেকে ধোঁয়াটা বের করতে হবে না। তো যাই হোক, সকাল থেকে কাজকর্ম সব শেষ হয়েই গেছে, রান্নাও হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি কী কী রান্না করলাম। তো আর কি, এবারে চান টান করবো, আর একবার একটু মাথাটা শ্যাম্পু করবো, করে তারপর গোপালকে অন্ন দিয়ে নিজেরা খেয়ে নেব। আর যিশু আজকে তো যায়নি, যিশু ঘরেই আছে, সে তো আপনাদের বললামই। তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি করছি না করছি। চলুন, এটার মধ্যে পাঁপড় ভেজে রাখলাম, আর এটাই হচ্ছে যে মোরলা মাছ ভাজা, খুব কষ্ট করে করেছি আজকে রান্নাগুলো জানেন, কি গরম বাবারে। আর এটা হচ্ছে যে বড়া, ডিম দিয়ে পেঁয়াজ, বেসন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে আজকে ভেজেছি, একটা খেয়েছিলাম, দারুণ হয়েছে খেতে। আর এটা হচ্ছে কালকে রাতে লাউ শাক, ডাঁটা, বেগুন সব কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে যে আমার জন্য একটা তরকারি করেছি। এটা হচ্ছে বিউলির ডাল, আর এইখানে ওদের জন্যে এই যে আলু, পেঁপে, পটল, ডাঁটা সব দিয়ে একটা ঝোল বানিয়েছি। বড়ি থাকলে একটু ভালো হতো, বড়ি নেই, এখন কিছু করার নেই। পাড়ার দোকানেও যেতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল তো, ওই জন্যে। রোদটা দেখুন একবার, একটু আগে নাকি বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ মুষলধারে, দেখুন রোদ কাকে বলে, বাপ রে বাপ, দেখছেন ফাটিয়ে রোদ একদম। একটু আগেই কি মুষলধারে বৃষ্টি হয়ে গেল বাবা। গুড ইভিনিং, তো এখন বাজে হচ্ছে 7:20, একটুখানি সন্ধ্যা ঠন্ধ্যা দিয়ে তারপরে একটুখানি বাজারে গেছিলাম। বাজারে যাব না, কোথাও বেরোবো না, সকালবেলা আপনাদের বললাম ঠিকই, কিন্তু সেই বেরোতেই হলো। কেন বলুন দেখি, কালকে তো বৃহস্পতিবার পূর্ণিমা, তো ঘরে কিছু ফল টল কিছু ছিল না, মিষ্টিটা আছে, তো কিছুই ফল টল কিছুই দেবো না, বৃহস্পতিবার পূর্ণিমা পুজো করব শুধু মিষ্টি দিয়ে। তা ডাক্তার সাহেবকে বলেছিলাম, তো তার তো সময় হয়নি, সে চলে এসছে ঘরে, আর রেস্ট নিচ্ছে, তার আর বেরোতে ইচ্ছা করছে না। আমি ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। তা যিশু আর ওর দাদারা মিলে কোথায় বেরিয়েছিল, তারপরে আসার পর আমি বলি আমাকে একটু নিয়ে চো, আমি এখন আর হাঁটতে পারবো না। ওই অত দূর হেঁটে গিয়ে ফল নিয়ে আসা আমার এনার্জি ছিল না। দিয়ে তা যিশু বলছে চলো চলো দেখি, বলে সেই একটুখানি গেছিলাম, একটু ফল মিষ্টি এই সমস্ত নিয়ে এই বাড়ি ফিরলাম আর কি। তো চলুন এবার একটুখানি চা খাই, চা খেতে খেতে আপনাদের সঙ্গে কথা বলবো। ঠিক জানেন, দুপুরবেলায় যখন খেতে বসেছি ভাবছি যে একটু চশমাটা খুলে খাই, সব সময় নাকের উপর চশমা, চশমা ছাড়া তো কিছু দেখতে পাই না, সবই ঝাপসা। তো একটুখানি চশমাটা খুলে একটু আরাম করে খেতে বসি বলে খেতে বসেছি। জানেন, লাউ ডাঁটার চচ্চড়ি বানিয়েছিলাম না, শাক দিয়ে, লাউ শাক দিয়ে, তার মধ্যে লঙ্কা দিয়েছিলাম। এবারে সেই যখন খেতে বসেছি, এবার তো সেটাকে তখন মানে ডাঁটা, খালি চোখ তো, ডাঁটা না লঙ্কা বুঝতে পারিনি, ব্যাস সেটাকে আচ্ছা করে মুখের মধ্যে দিয়ে কথা বলতে বলতে চিবিয়ে দিয়েছি। আর ঝাল, আমি ঝাল না সহ্য করতে পারি না খুব, মানে মোটামুটি একটু ঝাল খেলাম ঠিক আছে, কিন্তু আর লঙ্কাগুলো মানে বেদম ঝাল, সে মানে মাথা খারাপের অবস্থা, সে জল দেরে এদেরে ওদেরে সে কি অবস্থা। যিশু তো গালাগালি করে যাচ্ছে, চশমাটা পরো না চোখে, কেন খালি চোখে বসেছো চশমা ছাড়া। দিয়ে তারপরে ডাক্তার সাহেব বলেন যে আমিও চশমা ছাড়া দেখতে পাই না ঠিকই, কিন্তু তোমার চোখের এরকম অবস্থা, তুমি লঙ্কা না ডাঁটা তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না, এরকম অবস্থা তোমার চোখের। আমি বলি হ্যাঁ এরকম অবস্থা। বলে আবার চশমা, বলে শিগগিরই চশমা চোখে দাও, তারপরে তো আরও কেলেঙ্কারি হয়ে যাবে, বলে সেই চশমা চোখে দিয়ে তবে আবার ভাত খেলাম জানেন। আর আজকে দেখুন না, এই যে দেখুন আঙুলটা, এই যে এই আঙুলটা কি জোর নখটা দেখুন ফেটে গেছে। ওই খাওয়া দাওয়ার পর ডাইনিং টেবিলটা মুছছি, হ্যাঁ ওদেরকে কতবার বলছি যে টেবিলটার থেকে মাইক্রোওয়েভটা একটুখানি, ওই বিশাল একটা দামড়া একটা মেশিন, বলছি একটু অন্য কোনো জায়গায় রাখার একটু ব্যবস্থা করে দে, টেবিলের উপরে এরকম হয়ে থাকে। সে মানে বেটাও শুনবে না, তার বাপও শুনবে না।
দিয়ে সেইখানে রেখে দিয়েছি। আর ওই টেবিলটা মুছতে মুছতে ওর এই কোনাটা ফট করে না ধাক্কা লেগে গেছে এই আঙুলটা। আর কি জোর লেগেছে না, নখটা পুরো ফেটে গেছিলো। সেটাকে আমার নেল কাটা খুঁজে যাচ্ছে তো বারবার না, সেটাকে আমার নেল কাটার দিয়ে কাটলাম বসে বসে। তা যিশু বলছে হাত দিও না, ও যেমন আছে থাক, ব্যথা কমে যাবে আস্তে আস্তে। তো দেখি রাতে শোয়ার সময় লাল ওষুধ দেবো। কি একটা কীর্তন হয় বলুন তো, কাজের হাত এরকম হলে হয়। কি জোর যে লেগেছে না, ওই কাপড়টা দিয়ে টেবিলটা মুছছি তো, আর ঢাই করে গিয়ে কোনাটা লেগে গেছে এই যে এই আঙুলটাতে। বাপ রে বাপ, সে কি যন্ত্রণা জানেন। তবু ওই নিয়েই তো সব কাজ করছি বলুন। এখন রুটিও করব, তরকারিও করব, সবই করব। আর রাস্তায় ভিড়, চলা যাচ্ছে না আমাদের এই রাস্তাটা দিয়ে। তো ওরে বাপরে, সেসব মিটিং মিছিল বেরিয়েছে, সেসব যাচ্ছে, সে চলা যাচ্ছে না রাস্তা দিয়ে, এমন ভিড়। চলুন, চাটা হয়ে গেছে, হ্যাঁ একটু খেয়ে নিই বসে। তো 10টা বাজে, এবার রান্নাবান্নায় লাগবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো সন্ধ্যাবেলায় ডাক্তার সাহেব তো মুড়ি মাখিয়ে দিলাম, তারপরে দুধটা গরম করে দিলাম, খেয়েছে। আর যিশু তো কিছু খাবে না বলছিল, আমি বলছিলাম মুড়ি খা, বলছে না খাবো না, পেটটা ভার হয়ে গেছে। সন্ধ্যাবেলায় ঘুষ খেয়েছে আমার কাছ থেকে, ওই যে আমাকে নিয়ে বাইকে করে একটু গেছিলো, তাই পিৎজা খাওয়াতে হয়েছে। ও পিৎজা খেয়ে নিয়েছে। তো রাতের বেলা আর রুটি ওকে দেবো না, কারণ অ্যাসিড হয়ে যাবে। তা বলছিলাম যে মুড়ি খা, নইলে পোহা বানিয়ে দিচ্ছি খা, বলে না কিছু খাবো না, দেখি। তারপরে 1 কাপ দুধ চা খেয়েছে, আর খাবেও না কিছু, ওর পেট ভর্তি হয়ে গেছে। তো এই ডাক্তার সাহেবের জন্য একটুখানি খাবার করে দেবো, আর আমার একটুখানি খাবার করলেই ব্যাস। তো আজকের মতন তাহলে ছুটি নিলাম আপনাদের কাছ থেকে। কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।